আমি একজন লেখক, কিন্তু আমার গল্প শুরু হয়েছিল একাকিত্ব আর অন্ধকারে। 5 বছর আগে আমি ছিলাম একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। জীবনে তখন কোনো দিশা ছিল না। বাড়িতে টাকা টানাটানি, বাবা মা গ্রামে, আর আমি শহরে একা। বন্ধু ছিল না, মনের কথা বলার মতো মানুষ ছিল না। প্রতিদিন লাইব্রেরির এক কোণে বসে বইয়ের পাতায় চোখ রাখলেও মন থাকতো অনেক দূরে। তখনই আমার জীবনে এলো সারা। সারা ছিল আমার জীবনের আলো। একদিন লাইব্রেরিতে আমার পাশে এসে বসলো। আমি তখন চুপচাপ নিজের জগতে ডুবে আছি। হঠাৎ ও বলল, তুমি সব সময় এমন একা থাকো কেন? আমি অবাক হয়ে তাকালাম। ওর চোখে ছিল এক অদ্ভুত শান্তি, মুখে মিষ্টি হাসি। আমি আস্তে আস্তে করে বললাম, আমি কারো সঙ্গে তেমন মিশি না। ও হেসে বলল, ঠিক আছে, আজ থেকে আমার সঙ্গে বসবে। এভাবেই শুরু হলো আমাদের বন্ধুত্ব। সারা ছিল একটু অন্যরকম। ওর হাসি দেখলেই আমারও হাসি পেয়ে যেত এবং মানুষের কষ্ট বোঝার অসাধারণ ক্ষমতা ছিল ওর। আমি যখন নিজের ওপর ভরসা হারিয়ে ফেলেছিলাম, সারা আমাকে বিশ্বাস করতো। আমি লিখতাম কিন্তু কাউকে দেখাতাম না। সারা আমার লেখা পড়তে চাইতো, পড়ে মুগ্ধ হয়ে বলতো, তোমার ভেতরে অসাধারণ শক্তি আছে, তুমি জানো না? ওর কথায় আমি নিজেকে নতুন করে চিনতে শুরু করলাম। আমার মনের অন্ধকার ধীরে ধীরে কেটে যাচ্ছিল। আমি আবার হাসতে শিখলাম, জীবনের ওপর ভরসা ফিরে পেলাম। কিন্তু ঠিক তখনই সব কিছু থেমে গেল। এক বিকেলে একটা ফোন এলো অচেনা নম্বর থেকে। কেউ বলল, আপনি কি সারার বন্ধু? তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অবস্থা খুব খারাপ। আমি দৌড়ে হাসপাতালে গেলাম। দেখলাম আমার সেই হাসি খুশি সারা আইসিইউতে নিস্তেজ হয়ে পড়ে আছে। ডাক্তার বললেন সারার নিউকেমিয়া হয়েছে, পুরো শরীরে ছড়িয়ে গেছে। আমি ভেঙে পড়লাম। ওকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে বললে না কেন সারা? সারা দুর্বল হাসি দিয়ে বলল, আমি চাইনি আমার কষ্টে তোমার আলো নিভে যাক। শুধু লিখে যাও, আমাদের গল্প লেখো, যাতে মানুষ জানে এই পৃথিবীতে ভালোবাসা ছিল, আলো ছিল। তারপর ওর চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। সারা চলে গেল চিরতরে। আজ 5 বছর পর আমি একজন লেখক। আমার গল্প পড়ে মানুষ কাঁদে, ভালোবাসে, কিন্তু আমার প্রতিটি লেখার মধ্যে সারার ছোঁয়া আছে। ওর হাসি, ওর কথা, ওর বিশ্বাস। আমার ঘরে একটা ঘড়ি আছে, সেটা সারার মৃত্যুর দিন থেকে থেমেছিল। আজ হঠাৎ দেখলাম সেটা আবার চলছে। হয়তো আমি ব্যাটারি বদলেছিলাম, কিন্তু মনে হলো সারা ফিরে এসেছিল, যেন মাথায় হাত রেখে বলল, তুমি ঠিক পথেই আছো। এই গল্প আমার একজন সাধারণ ছাত্রের, যে একাকিত্বে ডুবেছিল, আর সারা আমার বন্ধু, যে আমার জীবনে আলো এনেছিল। আমরা সবাই জীবনে এমন কাউকে পাই যে আমাদের বদলে দেয়। তারা হয়তো চলে যায়, কিন্তু তাদের ভালোবাসা, তাদের বিশ্বাস আমাদের বাঁচিয়ে রাখে। তাই তুমি যদি আজ হতাশ হয়ে থাকো, নিজেকে একা মনে করো, তবে মনে রেখো তোমার মধ্যেও আছে শক্তি। শুধু দরকার এমন একজন যে বলবে, আমি তোমাকে বিশ্বাস করি। আর তুমি নিজেও হতে পারো কারো জীবনের সারা। কাউকে একা ছেড়ে দিও না, তাদের পাশে থাকো, কারণ তুমি হতে পারো তাদের আলো। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো এবং সুস্থ থেকো। খোদা হাফেজ।